এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমরা কেবল একটি মাধ্যম। প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ আছে এবং প্রতিটি লাভের সঙ্গে একটি মূল্য জড়িয়ে থাকে। হে অর্জুন, বিনম্র হও। একটি গাছ ফলে যত বেশি ভারাক্রান্ত হয়, সে তত বেশি নুয়ে পড়ে। সংসারের এই মহাজাগতিক সময়ের চক্রে তোমার অস্তিত্ব কি? তুমি তো কেবল একটি ক্ষুদ্র মুহূর্ত মাত্র। তোমার আগেও এই জগৎ ছিল, তোমার পরেও থাকবে। তুমি ধর্ম নও, আবার ধর্মের রক্ষকও নও। তুমি কেবল ধর্ম রক্ষার এক উপলক্ষ মাত্র। আর এই নিয়ে গর্ব করো না, বরং একে কৃপা বলে মেনে নাও। কেবল অস্ত্র ঘোরালেই কেউ ক্ষত্রিয় হয়ে যায় না। অস্ত্রকে নিয়ন্ত্রণ করতে শেখো। এটাই শাসনের সত্য এবং এটাই জীবনেরও সত্য। ক্রোধ, দেশ আর হিংসা ক্ষণস্থায়ী বিজয় এনে দিতে পারে, কিন্তু দীর্ঘকালীন শান্তি নয়। তার জন্য আত্মচিন্তন, সংলাপ এবং সমাধানের পথই শ্রেষ্ঠ। রাজনীতি কেবল শাসনে নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিদ্যমান। জীবনে একটি বিষয়ই অটল, তা ভালো হোক বা মন্দ, আর তা হলো পরিবর্তন। এই মর্তলোকে কেউ নিজের কর্মফল থেকেও বাঁচতে পারে না, আর মৃত্যু থেকেও নয়, এমনকি আমিও না। আত্মচিন্তনের এই অন্ধকারে আমার হাত ধরো। আমি তোমার জীবন নৌকাকে নিরাপদ তটে পৌঁছে দেব। আর আপনারা যারা ভবিষ্যতের দূরদৃষ্টি দিয়ে আমায় দেখছেন, আপনারাও আমার হাত ছাড়বেন না। কারণ প্রশ্নের এই মহাসাগর থেকে যদি কেউ আপনাদের পার করতে পারে, তবে তা কেবল আমি।